বর্ষবরণে আনন্দ শোভাযাত্রার সবশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, বিশ্ববিদ্যালয় এলাকায় এখন কি আয়োজন চলছে আমাদের জানাবেন। তাসনুবা, প্রথমে আপনার মাধ্যমে ডিবিসির দর্শকদেরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আর সবাইকে শুভ নববর্ষ। আপনি যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। এখানে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এখানে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। বিভিন্ন জারি সারি গান বা দেশাত্মবোধক গান, নববর্ষের যে গানগুলো রয়েছে সেই গানগুলো পরিবেশনা করা হচ্ছে। আর বেশ উৎসাহ উদ্দীপনার সাথেই কিন্তু এখানে যে দর্শনার্থী বা দর্শক যারা রয়েছেন তারা কিন্তু তা উপভোগ করছেন এবং গানগুলো শুনছেন। তো এই পর্যায়ে একটু জানাবো, আজ সকাল 9টায় কিন্তু যে এবারের নববর্ষের যে আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রাটি শুরু হয় এবং সেই আনন্দ শোভাযাত্রা চারুকলা ইনস্টিটিউট থেকে শুরু হয়ে টিএসসি শহীদ মিনার ঘুরে আবারও কিন্তু চারুকলা ইনস্টিটিউটে গিয়েই শেষ হয়েছে। তো এবারের পয়লা বৈশাখটা কিন্তু একেবারেই ভিন্ন। আমি এখানে এসে যেসব দর্শনার্থীরা যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে ভিন্ন এই জন্যই বলছেন যে বাংলাদেশ একটি ফ্যাসিবাদের যে দীর্ঘ সময় একটি ফ্যাসিবাদের যে কায়েম ছিল সেটি থেকে কিন্তু বেরিয়ে এসেছে এবং নতুন যে বাংলাদেশ সামনে বিনির্মিত হতে যাচ্ছে সেই বাংলাদেশে কিন্তু আর ফ্যাসিবাদ তারা দেখতে চান না। ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ নির্মিত হবে এবং সেই বাংলাদেশে ন্যায্যতা সাম্যতা বজায় থাকবে, এই ধরনের প্রত্যাশার কথা কিন্তু এখানে যারা এসেছেন এই নববর্ষ উপলক্ষে, যারা র্যালিতে অংশ নিয়েছেন কিংবা এই অনুষ্ঠানটিতে যারা অংশ নিয়ে উপভোগ করছেন তাদের সবার মুখে কিন্তু এই একটি বিষয় উচ্চারিত হয়েছে। আপনাকে একটু জানাতে চাই, গত রবিবারে কিন্তু এই ফ্যাসিবাদের যে একটি মুখাকৃতি তৈরি করা হয়েছিল সেটিকে কিন্তু ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তারপরও কিন্তু সেটিকে পুনরায় নির্মাণ করে আবারও কিন্তু এই আনন্দ শোভাযাত্রায় কিন্তু সেটিও ঠাঁই পেয়েছে এবং এটি ছিল এবারের এই আনন্দ শোভাযাত্রার সবচেয়ে মূল আকর্ষণ। তো এই ছিল আমার কাছে রাজধানীর টিএসসি থেকে সর্বশেষ তথ্য। দর্শক, বর্ষবরণ আয়োজনে খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান। কামরুল হাসান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।